ভাবুন তো, আপনি একা একটি নির্জন গুহায়। নেই মোবাইল, নেই ইন্টারনেট, নেই বিদ্যুৎ, নেই বিছানা, এমনকি খাবার পানিও নেই। চিলির একজন ব্যক্তি এমনই এক পরিবেশে 15 বছর কাটিয়েছিল, একা একটি অন্ধকার গুহার ভিতর। কিন্তু কেন? তার নাম মিগুয়েল লুপেজ। জন্ম দক্ষিণ আমেরিকার চিলির এক পাহাড়ি গ্রামে। কৃষিকাজ করে জীবিকা চলত তার। কিন্তু এক ঝড়ো রাতে তার চোখের সামনে ঘটে এক নৃশংস খুন। খুনেরা ছিল স্থানীয় মাফিয়া গ্যাং, যারা পুলিশ, রাজনীতি সব কিছু নিয়ন্ত্রণ করত। মিগুয়েল জানত, যদি সে খুনিদের বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে তার জীবন শেষ। সেই আতঙ্ক আর ভয় তাকে চিরতরে সভ্যতা থেকে বিচ্ছিন্ন করে দিল। অন্ধকারে ঢাকা আন্দিজ পর্বতমালার গভীরে মিগুয়েল খুঁজে পেল এক অচেনা গুহা। সেখানেই বানালো নিজের আশ্রয়। শিকার করত ছোট বন্য প্রাণী, খেত পাহাড়ি গাছের ফল, আর পানির জন্য ছিল বরফ গলা ঠান্ডা ঝর্ণা। ধীরে ধীরে সে সময়ের হিসেব হারিয়ে ফেলল। শীত গ্রীষ্ম মিলেমিশে এক হয়ে গেল। সূর্যের আলো দেখতে ভুলে গেল সে। দিনে দিনে সে মানুষের ভাষা প্রায় ভুলে গেল। পাথরের সাথে কথা বলে সময় কাটাতো। কখনো কখনো পাথরের দেয়ালে মুখ, চোখ কিংবা মানুষের অবয়ব কল্পনা করে তাদের সাথে গল্প করত। 15 বছর পর একদল আন্তর্জাতিক গবেষক পাহাড়ি অঞ্চলে অভিযানে গিয়ে হঠাৎ ওই গুহার সন্ধান পায়। প্রথমে তারা ভেবেছিল এটা খালি, কিন্তু অন্ধকারের ভিতর থেকে বেরিয়ে এলো এক ক্ষীণদেহ, দীর্ঘ চুল দাড়িওয়ালা মানুষ। আলো তার চোখে পড়তেই সে আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠল, আমি কিছু দেখিনি, লোকটাকে কে খুন করেছে আমি জানি না। গবেষকরা বুঝতে পারল মিগুয়েল এখনও সেই মাফিয়াদের আতঙ্কে দিন কাটাচ্ছে। তারা তাকে শান্ত করল। মিগুয়েল বুঝতে পারল এই ব্যক্তিরা তার কোনো ক্ষতি করতে আসেনি। ধীরে ধীরে মিগুয়েলের ভয় কিছুটা কমল। তার কণ্ঠ ভারী হয়ে উঠল। মানুষের নিষ্ঠুরতা পাহাড়ি তুষার ঝড়ের থেকেও ভয়ঙ্কর। তার চোখে এখন ক্লান্তি আর এক অদ্ভুত রকমের শান্তি। 15 বছরের সেই একাকিত্ব মিগুয়েলকে বাঁচিয়েছে, আবার মানুষ হিসেবে তার অস্তিত্বকে ধ্বংসও করে দিয়েছে। আপনি মিগুয়েলের জায়গায় থাকলে কি করতেন? পালিয়ে বাঁচার চেষ্টা করতেন নাকি ভয়ের মুখোমুখি দাঁড়াতেন?